বাকি 10,000 টাকা সর্বস্ব বেশি দিয়েছে, এমনকি বাড়িটাও। কিছুদিন সময় দিন, ও বাকি টাকা আপনাকে দিয়ে দেবে। বুঝলো, টাকা দিয়ে দেবে কথা ছিল আগে দেবা, পরে নাটক করিয়ে বললে টাকা নাকি লুটে নিয়ে গিয়েছে। এখন আবার সারও ভাওতাবাজি। টাকা না পেলি আমার রামচন্দ্র গেট বসবে। ও কথা বলবেন না, বড় কষ্ট করে আমি কোনটা দিয়ে দিচ্ছি। বিয়ে না হলে আমার কোনটা লব্ধ চেষ্টা বেশি। আর দয়া করে একটা গরিব মেয়েকে বাঁচান। আমি আপনাকে কথা দিচ্ছি, 6 মাসের মধ্যে, বিয়ের 6 মাসের মধ্যে আমি আপনার সব টাকা দিয়ে দেবো। দেবে কি কইলে? দেবে কি কইলে? এই তো একটু আগে শুনল যে কাল থেকে তুমি নিরাশ্রয়, মানে ভিকি। তা একটা ভিকিরি 6 মাসের মধ্যে এত টাকা জোগাড় করতে পারে বলে তো আমি পুষ্পের কালেও শুনি। রাম শুনে ওকে বলো, আমার গায়ে হাত দিয়েছে। আমি জানতো এটা হচ্ছে ছোট লোক ইঁদুরের ঘর। হ্যাঁ, এটাই তোদের আসল শেয়ার। ডাক্তার বড় কথা বেশি কি মানুষের কাছে হেরে গেলা। আমাদের বাড়ি, ঘর, উঠোন, তুলসীতলা কিচ্ছু নেই। কেন কেন করতে গেলি দাদা? আমাদের মাথা গোঁজার জায়গাও রইল না। গরিব মেয়েদের বিয়ের স্বপ্ন দেখতে নেই জানিস দাদা। আমি তোকে বড় ভালোবাসি রে, ভীষণ ভালোবাসি। দেখি কত সুখের আয়োজন করে লোকে, স্বপ্ন দেখি কত আশার ঘরে ডাকে কাছে আপন জনার মতো। সুখ
চোখের কাজল পরে লোকে স্বপ্ন শাড়ি বেনারসি গয়না গাটি বনের কাটা শাড়ি বেনারসি যায় রে হয়ে গলার তরি তখন ফাঁকের ফাঁকি যায় রে হয়ে গলার তরি তখন ফাঁকের ফাঁকি